গতিবেগ কত? ঘন্টায় 5.5 কিমি। 5.5 কিমি মানে 5500 মিটার। তাহলে আমরা লিখব যে 5500 মিটার যায় কত? 1 ঘন্টায়। 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে 60 মিনিটে। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে নবম শ্রেণীর বৃত্তের পরিধির অঙ্ক। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো, ক্লাস 9-এর কোষে দেখি 16-র বৃত্তের পরিধি 4-এর দাগের অঙ্ক। এই অঙ্কটা প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং অঙ্কটা তোমরা আজকের ক্লাস থেকে ভালো করে বুঝে নাও। আমোদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 280 মিটার। চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে মাঠটি পরিক্রমা করতে চায়। হিসাব করে দেখি মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালির কত সময় লাগবে। ক্লাস 9-এর কোষে দেখি 16-র বৃত্তের পরিধি 4-এর দাগের অঙ্ক। অঙ্কে আমাদের বলা আছে একটা বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? না 280 মিটার। ব্যাসার্ধ বলতে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। এখন চৈতালি 5.5 কিমি বেগে হেঁটে মাঠটা পরিক্রম করতে চায়। পরিক্রম করতে বলতে এই পরিধি বরাবর সে হাঁটতে চায়। তাহলে একবার প্রদক্ষিণ করতে চৈতালির কত সময় লাগবে আজকের ক্লাস থেকে সেটা আমরা বের করব। প্রথমেই লিখব মাঠের ব্যাসার্ধ। এই ব্যাসার্ধকে আমরা আর ধরে নিই। কত? না 280 মিটার। তাহলে মাঠের পরিধি কত? পরিধি সূত্র কি? না বৃত্তের পরিধি সূত্র 2πr। তাহলে 2 ইন্টু পাই বলতে পায়ের মান সবসময় 22/7 বসিয়ে দেব, ইন্টু আর। আর এর মান কত? আমাদের দেওয়া আছে 280 মিটার। এটা ব্যাসার্ধের দৈর্ঘ্য। এবার আমরা কাটাকাটি করব। 7 4 28, মানে 280কে 7 দিয়ে কাটলে আমরা এখানে 40 পাবো। তাহলে 40 গুণ 22 গুণ 2, 22 দুগুণে 44, 44-এর সঙ্গে 4 গুণ করলে এখানে আমরা 1760 মিটার পাবো। তাহলে বৃত্তের পরিধি বলতে এখান থেকে এই যে বেড়ার দৈর্ঘ্য কত? না 1760 মিটার। এবারে লিখব যে চৈতালির গতিবেগ ঘন্টায় কত? না 5.5 কিমি। তাহলে এই 5.5 কিমিকে আমরা মিটারে করে নেব। তাহলে 5.5 গুণ কিমিকে মিটার করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে 1000 দিয়ে গুণ করলে এখানে আমরা পাবো 5 5 3টে 0। যেহেতু এখানে একটার পর পয়েন্ট আছে, আমরা ডান দিকে একটার পর পয়েন্ট দিলে এই শূন্যটা কেটে যাবে। তাহলে 5500 কি হলো? না মিটার। তাহলে 5.5 কিমি মানে 5500 মিটার। আরেকটা জিনিস আমরা লিখব যে গতিবেগ কত আছে? না ঘন্টায়। তাহলে 1 ঘন্টা সমান, এই ঘন্টাকে আমরা মিনিটে কনভার্ট করে নেব। 1 ঘন্টা মানে 60 মিনিট। এবারে লিখব যে চৈতালি গতিবেগ কত? ঘন্টায় 5.5 কিমি। 5.5 কিমি মানে 5500 মিটার। তাহলে আমরা লিখব যে 5500 মিটার যায় কত? 1 ঘন্টায়। 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে 60 মিনিটে। তাহলে 1 মিটার যেতে চৈতালির কত সময় লাগবে? 60/5500। এটা আমরা ঐকিক নিয়মে করছি। আর এখানে আমাদের বৃত্তের পরিধির দৈর্ঘ্য পাওয়া গেছে কত? না 1760 মিটার। এই 1760 মিটার হেঁটে যেতে তার কত সময় লাগবে? 60 গুণ 1760 বাই 5500। দেখো, নিচের দুটো শূন্য আর ওপরের দুটো শূন্য আমরা কেটে দিলাম। 11 দিয়ে কাটলে 11 5 55, 11 1 11, 11 6 66, 16। তাহলে 16-র সঙ্গে 6 গুণ করলে
16 6 96, নিচে আছে 5। 96কে 5 দিয়ে ভাগ করলে 19 5 95, 19 পূর্ণ 1 5। এখানে একক হিসাবে কি আছে? মিনিট। তাহলে এখানে আমরা মিনিট লিখব। এর অর্থ 19টা মিনিট আর 1 5টাও মিনিট, 19 মিনিটকে আমরা রেখে দেব। আর 1 5 মিনিটকে আমরা যদি সেকেন্ডে কনভার্ট করি তাহলে 1 5কে আমরা 60 দিয়ে গুণ করব। কাটাকাটি করলে এখানে 12 1 12 পাবো। 12 কি হবে না সেকেন্ড, তাহলে 19 মিনিট 12 সেকেন্ড। তার মানে মাঠটি প্রদক্ষিণ করতে চৈতালির সময় লাগবে 19 মিনিট 12 সেকেন্ড। আশা করি আজকে ক্লাস থেকে বৃত্তের পরিধির এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।